প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথকে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমরা জ্যামিতি ষষ্ঠ ও সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করতেছি। শূন্য মাত্রা সত্তাকে কি বলে? আমরা জানি শূন্য মাত্রা সত্তাকে বলা হয় কি? বিন্দু বলা হয়। শূন্য মাত্রা সত্তাকে আমরা কি বলবো? বিন্দু। তলের মাত্রা কয়টি? তল হচ্ছে কাকে বলবো? যেমন দেখো আমাদের বোর্ড, একটা হচ্ছে তল। এই তলের মাত্রা কোনটা? দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা। তলের মাত্রা হচ্ছে দুইটা। কয়টি? দুইটি। তলের মাত্রা দুইটি। দেখো বন্ধুরা, এখানে বলছে বি ও সি এর পুরো কোণ কত? তাহলে আমরা জানি পুরো কোণ হতে 90 ডিগ্রি হতে যে কোণটা লাগে সেটা হচ্ছে পুরো কোণ। তাহলে আমাদের এইটা যদি 90 ডিগ্রি যেহেতু লম্ব দিয়ে আছে, তাহলে এই পাশে 90 ডিগ্রি, এইটা যদি বি ও সি হয় এর পুরো কোণটা ঠিক উপরেরটা হবে। তার মানে আমাদের বি ও সি এর পুরো কোণ সিও বি 75 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? আমাদের যে দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ সম্পূরক কোণ বলে। তাহলে আমি এখানে অ্যানসার করলাম 75 ডিগ্রি এর সম্পূরক কোণ 180 ডিগ্রি বিয়োগ হচ্ছে 75 ডিগ্রি, তাহলে কত হবে? 105 ডিগ্রি। 5 নম্বরটা দেখো কি বলছে? এসিডি কোণের মান কত? আমাদের এটাকে তো হচ্ছে কি এসিডি। আমরা কি জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দ্বিকোণের সমষ্টি সমান। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দ্বিকোণের সমষ্টি সমান। তাহলে বহিস্থ কোণ হচ্ছে এসিডি, অন্তস্থ কোণ হচ্ছে এ কোণ আর হচ্ছে বি কোণ। তাহলে এসিডি কোণ সমান সমান লেখা যাবে 30 ডিগ্রি যোগ হচ্ছে 70 ডিগ্রি। কেন লিখলাম এটা? আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দ্বিকোণের সমষ্টি সমান। আচ্ছা, এরপর দেখো 6 নাম্বারটা। 6 নাম্বারটা কি বলছে? যে পি কিউ আর একটা ত্রিভুজ, ত্রিভুজের ও বিন্দুটা হচ্ছে পি কিউ পি ওটা হচ্ছে আর পি কিউ এর সমদ্বিখণ্ড, আর ও কিউ হচ্ছে আর কিউ পি এর সমদ্বিখণ্ড। তো যদি সমদ্বিখণ্ড হয় আমরা জানি ও কত? 20 নাম্বার অনুশীলনীর 6.3 এর অনুশীলনীর 20 নাম্বার অনুযায়ী জানি 6.3 এর অনুশীলনী 20 এ উপপাদ্য অনুযায়ী কি জানি আমরা? যে সমদ্বিখণ্ড করলে যে কোণটা উৎপন্ন করবে পি ও কিউ, এটা হবে 90 ডিগ্রি প্লাস হাফ আর কোণ। এর উপরে যে কোণটা থাকবে তার কি অর্ধেকের যোগফলের সমান। তাহলে 90 ডিগ্রি আর কোণের মান কত আছে? আমাদের 40 ডিগ্রি আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে হতে হবে 110 ডিগ্রি। 110 ডিগ্রি। আচ্ছা, এরপরে দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 7 নম্বর কোশ্চেনটা কি বলছে? যে এবি ও এসি এর মধ্যবিন্দু যখন তুমি ই ও এফ হলে আমরা জানি ওই 6.3 এর উপপাদ্য 15 অনুযায়ী কি জানি আমরা? যে বিসি EF is equal to half BC, EF is equal to half BC। তো তাহলে আগে আমরা x এর মান বের করব, তারপরে BC বাহুর মান বের করব। কিভাবে জানি? তাহলে 2EF is equal to BC, মানটা বসাই দিব আমরা। 2EF এর মান কত? 3x plus 5 is equal to BC মান হচ্ছে কত? 12x minus কত? 8। 6x plus কত? 10 আর 12x minus 8। যদি আমরা ক্যালকুলেশনটা কমপ্লিট করি তাহলে কি হবে? এটা 6x minus 12x is equal to minus 8 minus 10। তাহলে minus 6 is equal to minus 18।
তাহলে x মাইনাস মাইনাস কেটে যাবে, অতএব x হবে কত 3। তাহলে x এর মান কত পাইলাম আমরা 3। এখন x এর মান BC তে বসাই দিলে আমরা BC বাহুর মানটা পেয়ে যাব। x এর মান যদি BC তে বসাই দিই তাহলে x এর মান পেয়ে যাব। তাহলে কত হবে x এর মান, যেহেতু x এর মান 3 পাইলাম আমরা, তাহলে অতএব BC সমান সমান দাঁড়াবে আমাদের 12x 8। x এর মান বসাই দিব 2 * 3 = 36 বিয়োগ 8, তাহলে কত হচ্ছে 28 সেন্টিমিটার। অতএব BC বাহুর মান কত হবে 28 সেন্টিমিটার। এরপরে যে কোশ্চেনগুলো আছে দেখো, বলছে একটি চতুর্ভুজ আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন? একটি চতুর্ভুজ আঁকতে স্বতন্ত্র হচ্ছে 5টি উপাত্তের প্রয়োজন। কয়টি? 5টি উপাত্তের প্রয়োজন। আর সামান্তরিক আঁকতে কতটি উপাত্তের প্রয়োজন? সামান্তরিক আঁকতে আমাদের 3টি উপাত্তের প্রয়োজন হবে। কি কি? যদি সন্নিহিত বাহু এবং অন্তর্ভুক্ত কোণ। যদি সন্নিহিত বাহু আর একটা কি অন্তর্ভুক্ত কোণ, তাহলে মোট 3টা উপাত্ত হয়ে আমরা সামান্তরিক আঁকতে পারবো। আর দুটি কর্ণ দেওয়া থাকলে রম্বস আঁকা যায়। কি আঁকা যাবে? রম্বস আঁকা যাবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো। আবার আগামী দিন আমরা জ্যামিতির 8ম অধ্যায় নিয়ে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।